এবার বিরল উদাহরণ সৃষ্টি করল পাকিস্তান ও ভারত সেনাবাহিনী। পাকিস্তান ও ভারতের মধ্যে সেনাবাহিনীর জিডিএম ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন পর্যায়ে প্রথম দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হটলাইন যোগাযোগ সরাসরি সামরিক আলোচনায় একটি বিরল উদাহরণ হিসাবে বিবেচিত হচ্ছে। কারণ দক্ষিণ এশিয়ার এই দুই দেশের পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধাবস্থার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছিল। এর আগে টানা কয়েকদিন সংঘর্ষের পর ভারত পাকিস্তান তাৎক্ষণিক এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি মেনে নিতে সম্মত হয়। প্রথমে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এটি নিশ্চিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত এসেছে সীমান্ত জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন অনুপ্রবেশ এবং পাল্টা সামরিক অভিযানের পর। সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় গত 22 এপ্রিল, যখন ভারতীকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলা 26 জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানি ভিত্তিক সংগঠনগুলোকে দায়ী করলেও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পাকিস্তান এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে। জবাবে ভারত ও হাগাজ সীমান্ত বন্ধ করে দেয়, পাকিস্তানিদের ভিসা বাতিল করে এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, যাকে পাকিস্তান যুদ্ধ ঘোষণা হিসাবে আখ্যায়িত করে। এই সংকট নিরসনে কূটনৈতিক পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয় দেশের শীর্ষ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্পের ঘোষণার পর দুই দেশের স্থল ও আকাশ জলপথে সামরিক অভিযান স্থগিত করে। তবে সীমান্তের সংঘর্ষবিরতি লঙ্ঘন অভিযোগে দুই পক্ষ থেকেই উঠে আসে। তবে এখানে বাংলাদেশের মানুষ অনেকে ইন্ডিয়াকে সাপোর্ট করবে, আবার অনেকে পাকিস্তানকে সাপোর্ট করবে। আমার মনে হয় যারা পাকিস্তানকে সাপোর্ট করবে তাদের মতামত ঠিক আছে, কারণ পাকিস্তান মুসলিম রাষ্ট্র আর ভারত মুসলিম রাষ্ট্র নয়। পাকিস্তানের মুসলিম রাষ্ট্র অনেক নিয়ম কানুন যেগুলা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভারত মুসলমানদের যেভাবে অত্যাচার করেছে, একজন সুস্থ মানুষ, তাজা মানুষ তার শরীর থেকে হাত কেটে ফেলে দেয় এবং শরীর থেকে পা কেটে ফেলে দেয়, এর চেয়ে কষ্টের কোনো কিছু হতে পারে না দুনিয়াতে। তারপরে ভারতের মানুষদের কোনো মায়া জন্ম নেয় না। ভারতের মুসলমানদের এত অত্যাচারের পরিমাণ যেটা মানুষের চোখের পানিও ধরে রাখতে পারে না। তাই ভারতকে সাপোর্ট না নিয়ে, ভারতের পক্ষে কথা না বলে পাকিস্তানের পক্ষে কথা বলে দেখবেন মুসলমানদের অবশ্যই ভালো হবে। কারণ পাকিস্তানকে সাপোর্ট করলে তারা একটু সাহস পাবে, শক্তি পাবে। অপরদিকে ইন্ডিয়া মুসলমানদের